আজ 1 বছর 2 মাস 6 দিন তার সাথে কথা হয় না। তাকে দেখি না আজ বহুদিন। আমি আজও ঘুম থেকে উঠে তার মেসেজ চেক করি, কিন্তু তার মেসেজ আর আসে না। আমাদের পরিচয়টা হয়েছিল ফেসবুক থেকে। ফার্স্টে সে আমাকে মেসেজ করে, আমি তাকে কয়েকদিন ইগনোর করি। তারপরেও সে আমাকে তাও মেসেজ দেওয়া অফ করেনি। তাকে আজে বাজে কথা বলতাম। একসময় আমিও তার মায়ায় আটকে যাই। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়। একসময় সে আমাকে প্রপোজ করে, আমি না করে দেই, কারণ আমার অনেক ভয় লাগতো যদি ঠকে যাই। প্রায় 5 মাস পর আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি। সেদিন সে অনেক খুশি হয়েছিল। সে এতটাই হ্যাপি হয়েছিল, কান্না পর্যন্ত করে দিয়েছিল। আমার এখনো মনে আছে ওই দিনের কথা। তারপর দিন যাচ্ছিল, তার ভালোবাসা আরো বেড়েই যাচ্ছিল। আমার অনেক কেয়ার করতো সে, এতটাই ভালোবাসতো। কান্না কি জিনিস আসলে ভুলেই গিয়েছিলাম। তারপর আমাদের ফার্স্টে দেখা হয়। সে আমাকে দেখে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। আর তার কাণ্ড দেখে আমার একটা কথাই বারবার মনে পড়ছিল, এই মানুষটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে কিভাবে থাকবো আমি। তবে আমি এতটা ভালোবাসা প্রকাশ করিনি, কিন্তু আমি তাকে তার থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম। ও আমাকে দেখেই বলে, তোমাকে আজকেই বিয়ে করব আমি, তোমাকে আমি ছাড়ছি না। আমার অনেক কান্না আসছিল ওর এই কথা শুনে। এভাবে আস্তে আস্তে কেটে যায় 3 বছর। মানুষটার ভালোবাসা 3 বছরে 3%ও কমেনি। এই 3 বছর সে আমাকে বুঝতে দেয়নি কষ্ট কি জিনিস। সবসময় হাসি খুশি রেখেছে আমাকে। কিন্তু আজকে 1 বছর 2 মাস 6 দিন কথা হয় না আমাদের। তাকে দেখি না, সে রোজ কল দেয় না। আমি আজও ঘুম থেকে উঠে তার মেসেজ চেক করি। এই বুঝি ও বলবে, যা হয়েছে ভুলে যাও, আমি আসছি। এই বুঝি আমাকে বুকে জড়িয়ে বলবে, কান্না করো না, আমি আছি তো। এই কথাগুলো আর আমাকে বলে না। সে আমাকে আর ভালোবাসে না, ভুলে গেছে। আমাকে ভালোবাসে বলতে বলতে সে আরেকটা নারীকে তার মনে জায়গা দিয়েছিল। আমি জানতাম না সে আমাকে বিজি বলে অন্য মেয়ের সাথে কথা বলতো। জানতাম না সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। আমি ভাবতাম হয়তো আমি তাকে অনেক কষ্ট দেই। আমি ভাবতাম হয়তো আমি কোনো ভুল করেছি, সেই জন্য আমার সাথে কথা বলছে না। কিন্তু পরে জানলাম তার জীবনে আরেকটা নারী চলে এসেছে। সে কথায় কথায় ব্লক করে দিত, আর আমি ভাবতাম কিভাবে তার ব্লকটা খুলবো। সে সব জায়গায় আমাকে ব্লক করে দিত, কিন্তু আমার মনে শুধু একটা কথাই ঘুরতো, কিভাবে ওর রাগ ভাঙাবো। একদিন হঠাৎ করেই শুনি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে আমাকে বলেছিল তার একটা বোনের বিয়েতে যাবে। এদিকে শুনি তার বিয়ে, সে তার শ্বশুর বাড়িতে। আমি তাকে কল দিয়ে বলি, তুমি জাস্ট দেখা করো আমার সাথে, নাইলে আমি এখনই যাব ওর মেয়ের বাসায়। পরে সে বলে, আমি সন্ধ্যায় তোমার সাথে দেখা করব। পরে আসছিল সে। আমি তাকে একটা কথাই বলেছিলাম, কি দরকার ছিল এতটা মৃত্যু যন্ত্রণা দেওয়ার। আমার মধ্যে কি ছিল না যে তুমি আমার সব শেষ করে দিলে, তুমি না আমাকে ভালোবাসতে। সে তখন হেসে বলে, সবাই এরকম করে, এটা একটা নর্মাল বিষয়। তখন আমার পায়ের নিচে মাটি ছিল না, আমি আমার মধ্যে ছিলাম না। তখন কিছু বলার ভাষা ছিল না। তাকে বলতে না পারা কথাগুলো বুকের মাঝে আটকে ছিল। চোখ ভরা পানি নিয়ে কথা বলতে পারছিলাম না। তখন সে আমাকে বলে, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে, আমার কিছু করার ছিল না, তুমি ভালো থেকো সব সময়। মানুষটা আমাকে জ্যান্ত কবর দিয়ে বলে ভালো থেকো। তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো থাকবো, তুমি যেহেতু বলেছো চেষ্টা করব। সেদিন তার পায়ে ধরেছিলাম, তাও সে আমাকে ফিরিয়ে দিল। কষ্ট কি জিনিস, মন খারাপ কি জিনিস। একসময় সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, সব ভুলে গিয়েছিলাম। সে আর আমাকে হাসায় না। আমার মন খারাপ থাকলে সে বলে না, চলো তোমাকে নিয়ে আজকে ঘুরবো। এখন সে অন্য কারো, সে রোজ ভালো থাকে, কিন্তু আমার আর ভালো থাকা হলো না। আজ কষ্টগুলো আমাকে মাঝরাতে মৃত্যুর যন্ত্রণা দেয়, কিন্তু সে আরেক নারীকে তার বুকে নিয়ে শান্তিতে ঘুমায়। এদিকে আমি মাঝরাতে ঘুম ভেঙে দেখি বুকের ভেতরটা অনেক কাঁপছে। এই বুঝি প্রাণটা বের হয়ে যাবে।